আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ধর্মপ্রাণ মুসলিম মা বাবা ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসান এবং ইনসানের মধ্যে মুসলিম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো বড় নেয়ামত সামনে আছে, সেটা হলো জান্নাত। যখন আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবো, পরিপূর্ণ দিনকে নিজের মধ্যে ফিটিং করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার আগে আমাদের অনেক পরীক্ষা হবে। আমাদের আয়ত্তাধীন প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের আল্লাহর হুকুম মানাতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তাদেরকে পরিচালিত করতে হবে। আজকে দেখা যায় আমরা দিনকে মানছি, আমাদের স্ত্রী সন্তানরা দিন থেকে দূরে, আর দিন থেকে দূরে থাকার কারণে তাদেরকে যদি আমরা তাকিদ না দেই, তাদেরকে যদি বুঝিয়ে দিনের পথে পরিচালিত করতে না পারি, এর জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি সামান্য পরিমাণ ভালো কাজ করো তার সওয়াবও পাবে, এবং তোমরা যদি সামান্য পরিমাণ মন্দ কাজ করো তার শাস্তিও তোমরা পাবে। ভাই ও বন্ধুগণ, আমাদের আয়ত্তাধীন ব্যক্তি, তাদেরকে আমাদেরই আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করতে হবে। হোক না সে আমার বোন, ভাই, স্ত্রী, সন্তান, সকলকে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পরিচালিত করতে হবে। অন্যথায় আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে, তখন যাতে আমরা লজ্জিত না হই। আমরা আমাদের স্ত্রী সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দোকানের স্টাফ, ফ্যাক্টরির কর্মচারী, সকলকে দ্বীনের পথে পরিচালিত করার চেষ্টা করব, এবং আল্লাহর হুকুম মানার যে ফজিলত তা তাদেরকে শোনাবো। আল্লাহর হুকুম না মানলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, এটাও তাদেরকে বোঝাবো। মূলত সকল বিষয় বুঝিয়ে আল্লাহর দিকে তাদেরকে নিয়ে আসবো।